এই যে দোসররা ছিল তাদেরকে যদি শুধুমাত্র চাকুরিচ্যুত করার মাধ্যমে আজকের এই ঘটনাটি শেষ করে দেয়া হয়, তাহলে আগামীতে যে ঘটনাটি হবে সেটি হচ্ছে যে অনেকেই আবার কোনো একটি ফ্যাসিস্টের দোসর হয়ে এমন কিছু ঘটনা করবে যে ঘটনা হয়তো সে কয়েকশো কোটি টাকা বাগিয়ে নিবে, অসংখ্য মানুষের জীবনহানি করবে, কিন্তু তার মাথায় এই চিন্তাটি কাজই করবে না যে এই কারণে যদি আমার শাস্তি শুধু এটি হয় আমি চাকরি হারাবো আর কিছু না হয়, তাহলে আমি চাকরি হারাই, আমি তো কয়েকশো কোটি টাকা পেয়ে যাচ্ছি, দেশ এবং দেশের বাইরে পুনর্বাসন পেয়ে যাচ্ছি, তাহলে আমার চাকরি চলে গেলে সমস্যা কোথায়? বিগত বছরগুলোতে আমরা আমাদের জায়গা থেকে যেটি দেখেছি আসলে যে বাংলাদেশের এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সরকার অবৈধ সরকার। এই সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে আসলে সরকারের বাহিনী, রাষ্ট্রের বাহিনী কিংবা জনগণের বাহিনীর চেয়ে আওয়ামী বাহিনী হিসেবে বেশি ব্যবহার করার চেষ্টা করেছে। এবং আমরা এরকম অসংখ্য ঘটনা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে শুনেছি এবং এই ঘটনাগুলো ধীরে ধীরে আমাদের সামনে এসেছে যখনই এই অত্যাচারিত কিংবা নিপীড়িত যারা হয়েছেন অনেক কষ্টে দেশের বাইরে গিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য বিভিন্ন মিডিয়ায় কিংবা নিজেরা বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করে এই কথাগুলো দেশের বাইরে থেকে যখন বলার শুরু করেছেন, চেষ্টা করেছেন, তখন ধীরে ধীরে আমরা এগুলো জানতে পেরেছি। কারণ দেশের ভিতরে থেকে এমন একটি অবস্থা তৈরি করা হয়েছিল যেগুলো বলা অনেক কষ্টকর ছিল। সেই জায়গা থেকে আমরা এমন অনেক উদাহরণ দেখেছি যে কোনো একটি জায়গায় কোনো একটি অপরাধ হচ্ছে, কোনো একজন জুনিয়র অফিসার সবেমাত্র জয়েন করেছেন, তাদের তো তখন সেই যে আলাদা একটি স্পিরিট, শপথ নেওয়ার স্পিরিট, আমরা আমাদের বন্ধুদের কাছে এই কথাগুলো শুনেছি যে শপথ নেওয়ার স্পিরিটের কথা বলি কিংবা ওই যে রক্তের যে তেজ দেশের জন্য, দেশ মাতৃকার জন্য, সেটার সাথে তারা কম্প্রোমাইজ করতে বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। এবং যখন তাদেরকে এই সেনাবাহিনীর ভিতরে থাকা গুটি কয়েক যারা ওই ফ্যাসিস্টের দালাল ছিল তারা একটি কমান্ড করে, যে কমান্ডটি দেশ, দেশের মানুষের জন্য ভালো নয় বরং ব্যক্তি স্বার্থের জন্য, ওই কমান্ডটি যখন তারা মানেনি, তখন দেখা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যখন তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, ওই জাহাঙ্গীর কবির নানকরা কিংবা ওবায়দুল কাদেররা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে চাকরিচ্যুত করেছে। আওয়ামী একটি বাহিনী তৈরি করার যে অপচেষ্টা, এই অপচেষ্টা যেমন ওই আওয়ামী সন্ত্রাসীরা কেউ করেছে, আবার বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর কতিপয় কিছু আওয়ামী দোসর এই কাজগুলোতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে।